আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই লোকটা অনেক বড় শয়তান ছিল। ওর নাম রঘু রায়। রঘু রায়, রঘু রায়। আমাকে দাদা বলেছে সব। দাদা ওই এইটুকু ছিল জানো, আমার কোলে যখন জেমি, আমি তোকে বলেছিলাম না মা সুস্থ হয়ে উঠবি। আমাদের ওই ডাক্তার কিন্তু মিরাকল করেছে বল, এত অল্প সময়ের মধ্যে ওনাকে সুস্থ করে চলেছেন। এই শোন, আজকের দিনের অনারে আমি একটা নতুন রান্না চাপাই আর তোরা কথা বল। আজ বড় আনন্দের দিন। আজ জানো একের পর এক ভালো হচ্ছে আমার সাথে। এতগুলো বছর আমি যা স্বপ্ন দেখেছি সব সত্যি হচ্ছে। তুমি আমায় চিনতে পেরেছ, আমার জড়িয়ে ধরে আদর করেছ। আমার কিচ্ছু আমার কিচ্ছু তোমার পুচকিকে একটু আদর করে দেবে গো, একটু আদর করে দাও না। পুচকি, তুই আমার জন্য একা এত লড়াই করেছিস। তুই একা একা পড়াশোনা করে এত বড় উকিল হয়েছিস। আমি আজ খুব খুশি রে, খুব খুশি। কিন্তু যাদের জন্য তুই এত কষ্ট পেলি, যাদের জন্য তুই একা একা বড় হলি, তারা তাদের দোষের জন্য কোনো শাস্তি পাবে না, কোনো শাস্তি হবে না তাদের। হবে মা। আমি যখন বাবার খুনিকে শাস্তি দিতে পেরেছি, তখন আমি এর পেছনে কারা আছে সেটা খুঁজে বার করব। মা, ও মামা, তোর সব মনে পড়েছে বলো? আমাকে একটু বলো না সেদিন ঠিক কি কি হয়েছিল। ও মা, বাবা কার হয়ে কাজ করতো আমাকে একটু বলো না মা। একটু মনে করার চেষ্টা করো না। কার জন্য বাবাকে অকালে মরে যেতে হলো? একটু মনে করার চেষ্টা করো। আমাকে একটু বলো না মা, প্লিজ। এই অসৎ লোকগুলোকে ছাড়বো না, ওদের আসল সত্যি সামনে আনবো। নানা, তুমি বুঝতে পারছো না, ওরা খুব ভয়ানক। মনে পড়েছে, সব মনে পড়েছে পুচকি। কোর্টে তোর বাবা অনেক উকিলের হয়ে কাজ করত। তোর বাবা মুহুরি ছিল তো। কিন্তু জানিস তো, ওই ঘটনার কিছুদিন আগে থেকে না তোর বাবা কাজ থেকে এসে খুব চিন্তা করত। আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে বলো। তোর বাবা তখন বলেছিল যে তোর বাবা যাদের জন্য কাজ করে তারা নাকি সেই সময় একের পর এক নির্দোষ মানুষগুলোকে দোষী সাব্যস্ত করে অবৈধ উপায়ে ব্যবসা চালাচ্ছিল। ওরা নাকি কোর্টের পেপার জাল করছিল। তোর বাবার কাছে সব প্রমাণ ছিল, সব। তোর বাবা সব কিছু ফাঁস করতে চেয়েছিল। তোর বাবা চেয়েছিল দোষীদের শাস্তি হোক। আমি বই করে বারণ করেছিলাম। আমি বলেছিলাম ওরা ক্ষমতাশালী লোক, ওরা সব কিছু করতে পারে, তুমি ওদের সাথে পারবে না। তোর বাবা খুব সৎ মানুষ ছিল রে, আমার কথা শোনেনি। আমি বলেছিলাম তুমি এর মধ্যে জড়িও না, তুমি মরে যাবে।
আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। মা, ও মা, ওরা কারা? হ্যাঁ, বাবা কাদের হয়ে কাজ করতো মা? ও মা, আমার কথা শুনো, কাদের জন্য বাবাকে অকালে প্রাণ হারাতে হলো আমাকে বলো না মা। আমি ওই চক্রান্তকারীদের অনেক খোঁজার চেষ্টা করেছি, কোথাও খুঁজে পাইনি। আমাকে একটু নামটা বলো না মা। না প্রতিমা, ওই রঘুরাইকে এত বড় ক্ষতি করতে দেব না। ওই লোকটা অনেক বড় শয়তান ছিল। ওই লোকটা, ওই চক্রান্তকারীটা নিজে অনেক বড় উকিল ছিল। ওর নাম রঘুরাই। রঘুরাই। জোড়া কি নিশিকান্ত বাবু অ্যাক্সিডেন্টে মারা গেছেন? রিপোর্টটা মজা দেখতে এসেছেন তো? আজ আপনার এই হাসিটা শেষ পর্যন্ত থাকবে তো মিস্টার রায়? কার মুখের হাসি থাকবে আর কে চোখের জল ফেলবে সেটা দেখা যাক। রঘু রাইয়ের জন্য আমার বাবাকে মরতে হয়েছিল। ওই বিনোদকে ও জামিনে ছাড়িয়েছিল যাতে আমার বাবাকেও বিষ খাওয়াতে পারে। আর এতদিন ধরে ও পুরোটা আড়ালে খেলে গেছে। তুই পুরোটা শুনলে? আমি তোর মায়ের মুখে সবটা শুনেছি। আমি ভাবতেও পারি না রঘুরাই এতটা ঘৃণ্য কাজ করতে পারে। মানুষ মারতে ওর হাত কাঁপে না। ওর স্বার্থে ঘা লাগলে ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। জেমি, তুই কোথায় যাচ্ছিস? একা কোথায় যাচ্ছিস? আজ আমাকে সব হিসেব মেলাতে হবে এসকিউব। এতদিনের ক্ষত, এতদিনের হিসেব আমি সুদে আসলে মিটিয়েই আমি ফিরব। এসকিউব, তুমি মাকে একটু দেখে রেখো প্লিজ। মা, আমি এক্ষুনি ফিরে আসবো। হ্যাঁ, তুমি একদম। দাদা তুই যাস না, একা যাস না। জেমি শোন, ধ্রুবর কোথায় গেল পুচকি? কোথায় ছিলে তুমি এতক্ষণ? বললে সবটা ফিরে বলবে, কি হয়েছে? ওই রঘু রায়কে আমি ছাড়বো না। মানে রঘুরাইয়ের সাথে তোমার কি প্রবলেম হয়েছে? একটু খুলে বলো না সবটা, কি হয়েছে? আমার মা এতগুলো বছর ধরে বিনা দোষে যার জন্য শাস্তি পেয়ে গেছে, তার নাম আমি জেনে গেছি। ওই রঘুরাই।